কিন্তু মহাপ্রভু সনাতনকে বলেছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ। ও কানা, ও সীতা, ও শুভ, আমরা কে না দাস রে, কে না দাস রে, কে না দাস রে, আমরা কে না দাস রে, জীব নিত্য কৃষ্ণ দাস, কে না দাস রে, আমরা কৃষ্ণ কৃষ্ণ দাস, কে না দাস রে, জীব নিত্য কৃষ্ণ দাস, কে না দাস রে, দেব কৃষ্ণ নিত্য দাস। জীবের কর্ম সেবা করা, জীবের কর্ম সেবা করা, জীবের কর্ম সেবা করা। আমরা সকলেই তো শ্রীকৃষ্ণের চরণের দাস। ভগবানের সেবা করাটাই আমাদের কর্তব্য। আমরা কেনা দাস না, আমরা সকলেই দাস। পয়সা দিয়ে কেনা লাগে না, কারণ তার অংশের থেকে আমাদের সৃষ্টি। যেমন আমার দেহের সমস্ত অঙ্গগুলি দিবানিশি আমার সেবায় নিয়োজিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতাশাস্ত্রে অর্জুনকে লক্ষ্য করে বলছে, অর্জুন মমই বাংশ জীবলোকে জীবভূতে সনাতন। জীব হচ্ছে আমার অংশ। তাহলে আমার দেহের অংশগুলি যেমন দিবানিশি আমার সেবায় নিয়োজিত, তাই না? যেমন আমার ভাত খেতে ইচ্ছা করলে আমার হাতে আমার দেহের অংশগুলি ভাত মাখিয়ে আমার মুখে তুলে দেয়। এই যেমন আপনাদের কীর্তন শুনতে ইচ্ছা করেছে, আপনাদের দেহের অংশ পা বহন করে নিয়ে এসেছে। তাহলে আমার দেহের অংশগুলি যেমন দিবানিশি আমার সেবায় নিয়োজিত, আমারও ভাবতে হবে আমি যার অংশ, আমারও উচিত সেই অংশীর সেবা করা। রাধে রাধে। আমি সেবক, ভগবান সেব্য, আমি দাস, সে প্রভু। দাসের কর্ম শ্রীকৃষ্ণের সেবা করা। যারা নিজেকে দাস মনে করে ভক্তকে প্রভুজ্ঞানে, ভগবানকে প্রভুজ্ঞানে সেবা করে, তারা আনন্দ লাভ করে। আর যারা স্বরূপ ভ্রষ্ট হয়ে যায়, যারা নিজেকেই প্রভু মনে করে, তারা দুঃখ দুর্দশা যন্ত্রণা ভোগ করে। হরি হরি বল। ধেনুবৎস সব বাথানে রইল, দেখো দেখো বেলা কতেক হইল। এবার শ্রীরাম সুদাম মঙ্গল ধাইয়া কয়ে শোনো, ওই কানাইয়া ভাইয়া, কানাই বলি গোঠের এত বেলা হলো, তোর কি কোনো খোঁজ নেই? এখনো মায়ের কোল শীতল পেয়ে বসে আছি। বৈষ্ণব কবি বলছে, শুধু মায়ের কোল শীতল পেয়ে বসে নেই, মায়ের কোল শীতল করে বসে আছে। ওই মূরতি যে স্থানে বসে, পূর্ব হতে সেই স্থান এখানে শীতল করে রাখে। ভগবান কোথায় থাকে? ওই যে নারদকে বলল, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে না চ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান থাকে কোথায়? ভক্তের হৃদয়ে। ভক্ত যদি শান্ত না হয়, অশান্ত পাত্রে ভগবান কখনো বিরাজিত হতে পারে না। হরি বল, হরি বল, রাধে। অশান্তস্য পুত সুখম, অর্থাৎ অশান্তের দ্বারাই কখনো হরিভজন হয় না। যোগী ন্যাসী কর্মী জ্ঞানী সবাই অশান্ত, তাই না? কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তারা শান্ত, তাদের ভিতরে কোনো কামনা বাসনা নেই। তাই গোবিন্দ যে স্থানে বসে, পূর্ব হতে সেই স্থানখানা সুন্দর করে শীতল করে রাখে। ও কানাই, আজকে গোষ্ঠে যাবি কিনা সেই কথাটা আমাদেরকে বল। তখন এবারে শ্রীরাম যাইয়া কহে,
নন্দের নন্দনা বুঝিতে না পারি কানা তোমার মন্দনা মোরা বুঝিতে না পারি কানা ও হারমা আহা বুঝিতে না পারি বলিয়া যে কি করতে পারে না ভাই ডাকি করতে কত বেলা হলো, আজ কি করতে যাবে না ভাই লাগদা কাঠে বেদা হলো আজ কি মাঠে যাবি না বলি ওরে আমার ভাই রে কানা ওরে আমার ভাই ওরে আমার ভাই রে ওরে তাই গৌর হরিবল আরে বুঝিতে না পারি কানাই তোমার মন্দনা ওখানায় আজ কি করতে যাবি না ভাই তুমি রইলা ঘরে বসে মাঠে গেল ঘরে বসি মাঠে গেল কানাই তুমি রইলা ঘরে বসে মাঠে গেল ঘরে বসে আহা উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোরা ওখানায় তুই ছাড়া যদি আমরা গোষ্ঠে যাই আমাদের কারোর গোচারণ খেলা খেলতে ভালো লাগে না আমাদের যেন মনে হয় কি নেই কি নেই কারণ তুই তো আমাদের জীবন কানায় তুই তো আমাদের বনের রাজা তুই ছাড়া কি গোষ্ঠ খেলা ভালো লাগে এ তো গেল মানুষের কথা এবারে বলি পশুগণের কথা আগে যত চালাই তারা
পাছু পানে ধাম। আর আগে যত চালাই হেলো তারা পাছু পানে ধাম। আহা নেহারায়ে সব মুখ নাহে রে তোমার। বলে হরে মুখ না যাবে তোমার। তারা কেবল বসে গেল ভয়। তারা কেমন কাঠে কেতন তদ চাঁদ বদ কদর শোনে। তারা কেবল বসে গেল না ভয়। ওই সাধু পদ কদর শোনে এবার গোঠে গেল না ভাই। ওই কৃষ্ণ বদ কদর শোনে। আহা ধন্য ওদের গরিবুল ধন্য। আহা হৃদয়ে চলে সুবল বলতে সেদা তুমি যতই বলো না কেন ভাই, ভাই কানাই হলো মোদের প্রাণ বাঁচানো। গোঠে যেতে হলে একবার কৃষ্ণকে সাধতে হয়, হ্যাঁ? আবার কৃষ্ণকে সেদে সেদে হয় নাই ওর মাকে সাধতে হয়। এই উভয় সাধনার ফলে বিরক্তি হয়ে আজ কিন্তু আমরা নিজের নিজের ধেনু নিয়ে গোষ্ঠী যাচ্ছিলাম। কিন্তু কি হলো জানিস, গাবিগণ গোয়াল ঘর হতে বাহির হতে পুনরায় পিছন দিকে মুখ করে যখন তারা কৃষ্ণ বদন দর্শন করতে পারল না, গাবিগণ আবার পিছিয়ে আসলো। সুবল বলছে ধন্য ধন্য বোধের পশুকুল ধন্য। আহা এমন অনুরাগ নইলে কি ভগবানকে পাওয়া যায়। রাম বলছে সুবল আস্তে আস্তে, সুবল ওদের পশু বলো না, ওদের পশু বলো না। ওদের পশু বললে আমাদের অপরাধ হবে। আমি বারংবার লক্ষ্য করে দেখেছি, ধবলি শ্যামলি পিয়ালি চঞ্চলি তারাই অন্তরে কৃষ্ণ 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 বলি কাঁদে। যতবার তারাই অন্তরে কৃষ্ণ নাম করে, তাদের বদন দিয়ে হাম্বা হাম্বা রব উচ্চারিত হয়। আহা ওদের পশু বলো না, পশু বললে অপরাধ হবে। বৈষ্ণব কবি বলছে পাদপা পাদমেচ্ছন্তি বাকমেচ্ছন্তি পশু, দেবতা মানবেচ্ছন্তি সুকমেচ্ছন্তি মানব। শুধু ধবলি শ্যামলি না, বৃন্দাবনে যারা আছে তাদের সকলের হৃদয়টা ভক্তিতে পরিপূর্ণ। আহা হৃদয়ে যদি প্রেম না থাকে তবে কখনো বৃন্দাবনে বাস হতে পারে না। বৃন্দাবনের তরুলতা গুল্ম যারা গাছপালা তারা গোবিন্দের কাছে বলে, হে গোবিন্দ আমাদের দুটি পদ দাও, আমাদের দুটি পা দাও। ভগবান বলছে তোমরা পা কি করবে? তোমাদের জন্মটা তো তরুকুলে বৃক্ষকুলে, তোমাদের পা দিয়ে কি হবে? গোবিন্দের কথা শুনে তৃণগণ বলছে হে গোবিন্দ, তরুগণ বলছে গোবিন্দ কৃপা করে তুমি আমাদের ব্রজে জন্ম দিয়েছ বটে, তবে যেই স্থানে আমরা জন্মগ্রহণ করলাম সেই একই স্থান অবলম্বন করে সারা জীবন আমাদের বাঁচতে হবে। এত মধুর তোমার এই লীলাভূমি, কিন্তু আমাদের দুটি পা নাই বলে আমরা একদিনের জন্য পরিক্রমা করে দেখতে পারলাম না। হরিবল। শুধু তাই নয়, প্রখর রবির তাপে তুমি ধেনুবৎসের পাছু পাছু যখন ছুটে বেড়াও, তোমার চাঁদ বদনখানা ঘেমে যায় সূর্যের তাপে। যদি আমাদের দুটি চরণ থাকতো, যদি দুটি পা থাকতো, আমরা কি করতাম? আমরা ছায়া করে বেড়াইতাম হে, ছায়া করে বেড়াইতাম রে।
করে বেড়াইতাম হে জান বদো হাম তোমারে আমরা সাজা করে দাঁড়াইতাম। তোমার চাঁদ বদন খানা ঘামতো না, আমরা ছায়া করে করে তোমাকে নিয়ে যেতাম। বাকমের শান্তি বসবো বৃন্দাবনের ধবলি শ্যামলি পিরালি, তারা গোবিন্দের কাছে বলে, গোবিন্দ আমাদের একটু বাক শক্তি দাও। গোবিন্দ বলে, তোমরা তো পশু বলে জন্মগ্রহণ করেছ, তোমাদের তো বাকের জন্ম নয়। ধবলি শ্যামলি পুনরায় বলে, গোবিন্দ আমরা অমন বাক চাই না, যে কথা বলতে পারলে আন প্রসঙ্গ হয়, আন কথা বলা যায়। গোবিন্দ না চাইতে তো তুমি আমাদের অনেক কিছু দিয়েছো, আমাদের বৃন্দাবনে জন্ম দিয়েছ, হ্যাঁ, আবার তোমার সঙ্গে আমাদের সঙ্গও দিয়েছ, আমার এই দুগ্ধ তুমি পান করেছ। তবে আমাদের দুঃখটা কোথায় জানো? একদিন তোমায় ডাকতে পারলে না হে, একদিন তোমায় ডাকতে পারিলে না রে। একদিন তোমায় ডাকতে পারলে না রে। আমরা তাই তো ভাসি নয়ন জলে, আমরা তোমায় ডাকতে পারলে না হে। তাই তো ভাসি নয়ন জলে, একদিন তোমায় ডাকতে পারি না রে। আমরা তাই তো ভাসি দুটি নয়ন জলে, হায় হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। আমরা তাই তো ভাসি নয়ন জলে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। তাই তো ভাসি নয়ন জলে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। আমরা তাই তো ভাসি নয়ন জলে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। তাই তো ভাসি নয়ন জলে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। তাই তো ভাসি নয়ন জলে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। তাই তো ভাসি নয়ন জলে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। তোমায় ডাকতে পারলে না হে। ও গোবিন্দ, তোমার চরণে আমাদের নিবেদন, শুধু আমাদের জিহ্বার বদনের সেই সমস্ত স্থানগুলির জড়ত্ব ঘুচিয়ে দাও, যে যে স্থানে স্পর্শ করেছিল একবার কৃষ্ণ বলে কামা যায়। দেবতা মানবের শান্তি, স্বর্গের থেকে দেবতারা গোবিন্দের কাছে এসে বলে, প্রভু বাসনা নাই স্বর্গবাসে, হেরি তব কৃতবাসে, বনবাসে থাকি সেই ভালো, লবণাঘান অন্নবাসে প্রাণ মোদের ভালোবাসে, লবণায় আর অন্নবাসে। স্বর্গ হচ্ছে অমরত্বের স্থান, দেবত্ব পদটা হচ্ছে অমরত্বের পদ। এই অমরত্বের পদে বসে থেকে কখনো গোবিন্দ পাওয়া যায় না, কখনো কৃষ্ণ পাওয়া যায় না। তাই তোমাদের চরণে আমার নিবেদন, যেন আমাদের বৃন্দাবনের মানব, রাধে রাধে। বৃন্দাবনের মানব বললে কি হবে না, আর যাই হোক সারাদিনে তোমার লীলাভূমি পরিক্রমা করতে করতে, দুটি নয়ন জগলে তোমার মধুর রূপ দর্শন করতে করতে আমাদের মানব জন্ম ধন্য হবে। আমাদের মানব
মানব জন্ম ধন্য হবে মানব জন্ম ধন্য হবে। তোমার মধুর লীলা দর্শন করে আমাদের মানব জন ধন্য হবে। তোমাদের মধুর লীলা দর্শন করে আমাদের মানব জন্ম ধন্য হবে। একটা কথা, শাস্ত্রেরই কথা, তবে ছোট মুখে বড় কথা হয়ে যায়। সুখমেচ্ছন্তি মানব, মানুষ শুধু সুখ সুখ করে, কিন্তু এই দেবতারা বনে এসে গোবিন্দকে বলছে, গোবিন্দ, স্বর্গের ইন্দ্র আদি দেবতারা স্বর্গের সুধাভাণ্ড থেকে সুধাপান করে যে সুখ লাভ করে, যে আনন্দ লাভ করে, বনের শুকর কিন্তু বিষ্ঠা ভক্ষণ করে একই আনন্দ লাভ করে। হ্যাঁ, স্বর্গের দেবতারা অপ্সরার মধ্যে সমাভাজ্যার সঙ্গ লাভ করে যে আনন্দ লাভ করে, বনের শুকর কিন্তু শুকরিতে উপগত হলে ওই একই সুখ লাভ করে। এগুলো কোনো সুখ নয়। কিন্তু আমরা সারাদিন কি করি, যে শিব কালী দুর্গা বনে এসে গোবিন্দের কাছে মানুষ হতে চাই, সেই ভগবানের কাছে আমরা 5 টাকার সন্দেশ দিয়ে 5 লক্ষ টাকার বাসনা করি, হরি হরি বল, তাই না? কিন্তু এগুলো সুখ নয়। প্রকৃত সুখ কি না, যদি কোনো জীব আকুল প্রাণে ব্যাকুল হয়ে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারে। তাই শোনো, আমরা এতদিনে একটা কথা জানলাম, বৃন্দাবনের পশুগণ ধন্য কেন না, তারা অন্তরে কৃষ্ণ নাম করে, কিন্তু তাদের বদনে বারবার আমার অবচ্চারিত হয়। তা শোনো, পশুদের কাছ থেকে আমরা যে ভালো শিক্ষা লাভ করলাম, তা যাই হোক, আর বিলম্ব করো না, চলো কানাইতে গিয়ে বলি, কানাই, আমাদের যতই অপরাধ হোক না কেন, আজকের মতো গোটে চলো ভাই, হাতে রে কানাইয়া ভাই তোমার সঙ্গ চাই, রে কানাইয়া ভাইয়া তোমার সঙ্গ চাই, রে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই। আর খোদা হলে গহন পাদনে খেতে পাই, আর খোদা